ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চতুর্দশ অধ্যায়। তো পূর্ব অধ্যায়ে বিজ্ঞানানন্দ স্বরূপ জীব কর্মরূপ অনাদি বাসনার দ্বারা চালিত হয়ে প্রকৃতির গুণসঙ্গ লাভ করে, যেটা আমরা আলোচনা করেছিলাম। যে জীবাত্মা হচ্ছে কি সচ্চিদানন্দ, কিন্তু তা সত্ত্বেও এই জড় জগতে আবদ্ধ হয়ে যায়। কিভাবে না, প্রকৃতির তিনটে গুণের সঙ্গে প্রভাবে। আর এখান থেকে কিভাবে মুক্ত হয় না, ভক্তিমূলক বিবেক জ্ঞান লাভ হলে জীব সেই গুণের সঙ্গ থেকে মুক্ত হয়ে নিজের স্বরূপ প্রাপ্ত হয়ে ভগবানের সেবা আনন্দ লাভ, যেটা বলা হলো। কিভাবে লাভ করে, তাই শেষ শ্লোকে বললেন, মাংসযোগ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতান ব্রহ্মভূয়ায় কল্পতে। যে কেউ যখন ভক্তি যোগে যুক্ত হয় তখন তিনি এই তিন গুণ থেকে অতিক্রম করে, সেটা এখানে বলা হচ্ছে, এবং আনন্দময় জীবন লাভ করে, সেটা এখানে বলা হলো। এখন পঞ্চদশ অধ্যায়ে সেই বিবেক জ্ঞানের সম্পাদক বৈরাগ্যের বিষয়। আগে বলা হলো কি বিবেক বা জ্ঞান, জ্ঞানের মাধ্যমে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। আর এই বিবেক জ্ঞানের জন্য দরকার আছে কি বৈরাগ্য, বিবেক জ্ঞানের সম্পাদক বৈরাগ্য। সেই বৈরাগ্য নিয়ে এখানে আলোচনা হবে। জীব ভগবানের নিত্য বিভিন্ন অংশ, সেটা আমরা জানতে পারবো যে ভগবানের অংশ আমরা, এবং ভগবানের ষড় ঐশ্বর্য আদিতে পূর্ণ, তা আলোচনা করা হয়েছে এই অধ্যায়। এখন 1 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং পাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। ঊর্ধ্বমূলম অধঃশাখম, এটা গাছের কথা বলা হচ্ছে, যেটা কি অশ্বত্থ বৃক্ষ। তার মূল হচ্ছে ঊর্ধ্ব দিকে আছে এবং তার শাখাগুলো নিচের দিকে আছে। সাধারণত আমরা দেখি গাছের শাখা উপর দিকে থাকে, মূল নিচের দিকে থাকে। এখানে বলছে ঊর্ধ্বমূলম অধঃশাখম। অশ্বত্থম অব্যয়ম, এই বৃক্ষটা হচ্ছে কি অব্যয়, অব্যয়ম। অসত্যম পাহু, তাকে কি বলা হচ্ছে, অসত্য বলা হচ্ছে। এই গাছটা কি বলা হচ্ছে, অসত্য। এটা কিরকম অব্যয় গাছ। এই গাছটার মূলটা উপর দিকে, শাখাগুলো নিচের দিকে। এই পাতা হচ্ছে কি ছন্দাংশী যস্য পর্ণানি। ছন্দাংশী মানে বৈদিক যে মন্ত্র, বৈদিক মন্ত্র হচ্ছে গাছের পাতা। যস্তং বেদ স বেদবিদ, এবং যিনি এটা জানেন তিনি হচ্ছেন বেদবিদ। তিনি হচ্ছেন কি বেদবিদ। এরকম গাছ কোথায় দেখা যায়, এরকম গাছ কোথাও দেখা যায় যে গাছ যার মূলটা উপর দিকে, শাখাগুলো নিচের দিকে। হ্যাঁ, জলে প্রতিবিম্ব তখন দেখা যায় যে গাছটা। তো সেরকম ভাবে এই যে বৃক্ষ মানে হচ্ছে, এটা হচ্ছে জড় জগৎ, যা হচ্ছে চিন্ময় জগতে প্রতিবিম্ব। চিন্ময় জগতের প্রতিবিম্ব হচ্ছে কি এই জগৎ। তো এখানে বলা হচ্ছে যে পড়ুন কেউ। প্রক্ষান্তরে বলা যায় এই জড় জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, তেমনই চিৎ জগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বটি
প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে, তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে। তাই এই বৃক্ষটা যে চিন্ময় জগতে রয়েছে, কিন্তু এটা এখানে আমাদের প্রতিবিম্ব হচ্ছে। যেমন জলে বৃক্ষের ছায়া পড়ে, সেরকম আমাদের চেতনার মধ্যে কামনা বাসনার উপর এটা ছায়াটা পড়েছে। ঠিক আছে? তো প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা এবং বাসনা। কামনা বাসনার মধ্যে এই ছায়াটা পড়েছে। তো কামনা বাসনার মধ্যে এই জগতের অস্তিত্বটা রয়েছে। কামনা বাসনা না থাকলে, জল যদি না থাকে তাহলে কি ছায়া থাকবে? কামনা বাসনা যদি না থাকে তাহলে এই জগৎও নেই। হয়েছে কি? এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটির সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে, তাহলে তার সেই বন্ধন ছিন্ন করতে পারবে। জানতে হবে বৃক্ষটির সম্বন্ধে। একটা জিজ্ঞেস করবো, Yes? এই যে বৃক্ষটির ঊর্ধ্বমূল ব্রহ্মলোক থেকে, তো চিন্ময় জগতের যে জিনিস আছে ব্রহ্মলোক থেকে কেন মূলটা হলো, তাহলে চিন্ময় থেকে মানে বৈকুণ্ঠ থেকে হবে? হ্যাঁ, বৃক্ষটা চিন্ময় জগতেই আছে, কিন্তু শুরুটা ওখান থেকে হচ্ছে। যেহেতু ব্রহ্মলোক থেকে তো শুরু হচ্ছে, ছাড়া পড়ছে না। চিন্ময় জগতে বৃক্ষ আছে, আর ছায়াটা পড়ছে কোথা থেকে? ব্রহ্মলোক থেকে পড়ছে। তো ব্রহ্মলোকে দেখা যাচ্ছে মূলটা, গড়াটা, মানে গড়াটা ওখানে দেখা যাচ্ছে। চিন্ময় লোক থেকে গড়াটা হবে না? গড়া ভেতর তো চিন্ময় জগতেই আছে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে গড়া মানে সামনে, মানে প্রথমের পাটটা দেখা যাচ্ছে যে এইদিকে শোনা আছে। এটা অসত্য গাছ কেন হলো, অন্য বৃক্ষ কেন হলো না? অসত্য বলা হচ্ছে যেহেতু তার অসত্য বৃক্ষ অনেক বিশাল হয়, তারপরে আয়ু বেশি থাকে, তারপরে অনেক ওর সাথে মানে সামঞ্জস্য আছে। যেমন কি বলে, উপশাখা থাকে, ঝুলি থাকে, এই জন্য সেই জন্য এটা তুলনা করা হয়েছে। ঠিক না? আর গার্জিয়ান পড়ুন সেই কথা প্রতি ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে। বলুন। সেই কথা ভগবত গীতায় ব্যাখ্যা করা হয়েছে, এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। কিন্তু তার উৎস, যেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে, তা নিত্য। জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন বলা হয় যে কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় যে এই জড় জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন। এই পন্থা যিনি জানেন তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটি কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা। তাই এই প্রতিবিম্বকে বাদ দেওয়ার কথা বলা আছে, কেটে বাদ দিতে হবে। প্রতিবিম্ব মানে হচ্ছে কি? জলের প্রতিবিম্ব, যেটা বলা হলো আগে, ঠিক না? তো এই জগতের মানে আসক্তি, এই জগতের আসক্তি মানে সেখানে প্রতিবিম্বটা হচ্ছে। আসক্তি যখন কেটে যাবে তখন প্রতিবিম্ব থেকে আমরা মুক্ত হবো, জগতের আসক্তি থেকে। আর একটা প্রভুপাদ এখানে বলছেন যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, অনেক কালার, ঠিক না? গাছের ডালপালা বা ফুল ফল রয়েছে, এখানে বৈচিত্র্য রয়েছে। তার মানে যেখান থেকে প্রতিবিম্ব হচ্ছে সেখানে বৈচিত্র্য আছে। সেখানে বৈচিত্র্য আছে না নেই? আছে। আছে।
এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তি রয়েছে, বিভিন্ন সম্পর্ক রয়েছে, নদী, গাছপালা, সব কিছু, অনেক পশু পাখি রয়েছে। তার মানে চিন্ময় জগতে গাছপালা, পশু পাখির সম্পর্ক আছে না নেই? আছে। আছে আছে। যারা নির্বিশেষ বলে তার বলে ওখানে নিরাকার, ওটা আছে কি নিরাকার, কোনো কিছু নেই, এটা হতে পারে। এখানে বলা আছে যে আমরা দেখতে পাচ্ছি জড় জগৎ মানে তার প্রতিবিম্ব, অরিজিনাল যেটা তার প্রতিবিম্ব। এখানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সম্বন্ধ আদি, মানে এটা হচ্ছে অনিত্য, কিন্তু চিন্ময় জগতের সম্বন্ধ আছে ভগবানের সাথে, সেটা নিত্য সম্বন্ধ আছে। নির্বিশেষবাদীদের একটা বেসিক বুদ্ধি ব্যবহার করলেই তো হয়। ভেবে যদি দেখা যায় আমাদের জীবনের সমস্ত কিছুর উৎসের একটা মূল হলো আহার। এমন কোনো আহার আছে এই ভূজগতে যার কোনো আকৃতি নেই? আচ্ছা, আকৃতিবিহীন কোন আহারটা আছে? ভগবান পরমেশ্বর ভোগ কি করে নিরাকার হতে পারে? খায় তো তারা, কি খায়? হাওয়া। অতটা বুঝতে পারলে তো হয়ে যেত। ওই অসত্য বৃক্ষ হচ্ছে কর্ম নির্মিত সংসার, এবং এটাকে অব্যয় বলা হচ্ছে কেন এই বৃক্ষটা? কারণ যখন প্রলয় হয়ে যায় তখন ব্যয় হয় না, মানে দেখতে গেলে তো প্রলয়ের সঙ্গে, কিন্তু এখানে বলা হচ্ছে অব্যয়। কিন্তু যে অব্যয় এই জন্য বলা হচ্ছে, যে ব্যক্তিগুলো কর্মের প্রতি আসক্ত আছে তাদের জন্য এটা অব্যয়। মানে তাদের যতদিন না কর্ম আসক্তি যা আছে ততদিন থাকবে, মানে তারা নিত্যকাল এই জড়জগতের মধ্যে আবদ্ধ আছে, তার আসক্তিও নিত্য ধরে রয়েছে, তার জন্য তাদের জন্য বৃক্ষটা অব্যয় বলা হচ্ছে। মূল হচ্ছে ব্রহ্মার কাছ থেকে আসছে, পাতা হচ্ছে কি সকাম কর্ম প্রতিপাদক বেদ বাক্য। এখানে পাতা কি বললো? ছন্দাংশী যস্য পর্ণানি, ছন্দাংশী মানে বৈদিক মন্ত্র, বৈদিক মন্ত্র হচ্ছে তার পাতা। তো যারা পাতার প্রতি আকৃষ্ট, যারা পাতার প্রতি আকৃষ্ট মানে এই সংসারের প্রতি আকৃষ্ট, ঠিক না? আর এই আকৃষ্টটা কি, সেটা কি বলা হচ্ছে? ছন্দাংশী। ছন্দাংশী মানে হচ্ছে বৈদিক মন্ত্র। তো বৈদিক মন্ত্র তো ভালো, খারাপ কি আছে? বৈদিক মন্ত্রের মধ্যে খারাপ কি আছে? আমাদের তো বৈদিক মন্ত্র তো পড়ার মাধ্যমে তো উদ্ধার পাবে না, বেদ পাঠ করার মাধ্যমে। কিছু মানে বেনিফিট চাওয়ার জন্য তো এখানে বৈদিক মন্ত্র মানে হচ্ছে যজ্ঞ কর্ম। যজ্ঞ মানে পূর্ণ কাজ, যজ্ঞ করার জন্য তারা বৈদিক মন্ত্র পাঠ করে না। আর যজ্ঞ করার উদ্দেশ্যটা কি? মানে বিষয় তারা চাইছে যজ্ঞ করে দেবতাদের সন্তুষ্টি করে, দেবতাদের সন্তুষ্ট করার মধ্যে ভোগই চাইছে। ভগবান ভগবদ্গীতাতে বলেছেন না, যারা কি বলেছে যজ্ঞ করার সম্বন্ধে, জন্ম কর্ম ফলপ্রদাম, মানে যেমন উদাহরণ দিচ্ছি, অনেক সময় কি হয়, যে গাছের ফলটা হচ্ছে মানে খুব বিষ, সেই বিষ ফল, বিষ বৃক্ষের প্রতি মানুষ লালায়িত হয়, দেখতে খুব মানে সুন্দর, কিন্তু খেলে মরে যাবে। তো সেরকম ভাবে এই বৈদিক ক্রিয়াকর্মগুলো হচ্ছে এরকম, শুনতে খুব ভালো লাগে, ঈশ্বরকে ভোগ করবে, এই করবে, নন্দন কাননে থাকবে, কিন্তু বিষবৃক্ষের মতো, বিষবৃক্ষের ফলের মতো, খেলে তাদের মৃত্যু হবে, না? খুব আকর্ষণীয়। তো তাই এটা বলা হলো। নেক্সট 2 নম্বর শ্লোক। अधश्च ऊर्ध्वं पसिता तस्य शाखा गुण प्रविद्या विषय पबाला अधश्च मूलानि अनुसन्ततानि कर्मानुबन्धानि मनुष्यलोके অধশ্চ ঊর্ধ্বম পসিতা তস্য শাখা। তস্য মানে তার, এই গাছটার যে শাখা, সেটা যে কি গুণপ্রবিদ্যা বিষয় প্রবালা। গুণপ্রবিদ্যা মানে গুণের দ্বারা পুষ্ট হচ্ছে, প্রবিদ্যা প্রবালা, প্রবালা মানে হচ্ছে পল্লব।
এর যে পল্লব, গাছটার যে পালা, পাতা বা শাখা, পাতা এবং শাখা, সেটা কি হচ্ছে, কিসের দ্বারা পালিত হচ্ছে না, গুণপ্রবৃত্ত, গুণের দ্বারা। এবং এই শাখা অধ এবং ঊর্ধ্ব দিকে রয়েছে এবং নিচের দিকে, সব দিকে বিস্তৃত রয়েছে। মনুষ্য লোকে কর্মানুবন্ধানি। বিশেষ করে মানুষেরা এই জড়জগতে তারা সকাম কর্মের বন্ধনে আবদ্ধ রয়েছে। মূলানি অধস্য মূলানি অনুসন্ততানি, এবং তার মূলগুলো অর্ধ দিকে প্রসারিত মনুষ্য লোকের, এবং যা জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। তো এখানে লেখা আছে, যেমন আমাদের কোনো গাছে কি লাগে, জল লাগে না, যার মাধ্যমে গাছটা বাড়ে। তো এখানে এই গাছটা কি করে বৃদ্ধি পাচ্ছে, জল কি এর কাছে খাবার, এই গাছটা কি করে বাড়ছে, তিনটে গুণ হচ্ছে খাবার, ঠিক আছে। শাখা ঊর্ধ্বলোকে আছে, মিডিলে আছে এবং নিচের দিকে আছে। ঊর্ধ্ব দিকে যে শাখাগুলো সেটা হচ্ছে কি সত্যগুলো, মাঝখানে মনুষ্য লোকে, নিচের দিকে তমগুণ। এই যে পল্লব বা পাতা, সেটা কি আছে, ইন্দ্রিয়ের বিষয়, রূপ রস শব্দ গন্ধ বিষয়। আর এর যে ডগাগুলো সেগুলো হচ্ছে কি ইন্দ্রিয়। এর উপজটা হচ্ছে ধর্ম অধর্ম পাপ পূর্ণ করার বাসনা, যা কর্মবন্ধনের হেতু, এবং মনুষ্য লোক হচ্ছে কর্মক্ষেত্র। হ্যাঁ, এটাকে পড়ুন। মাতাজি সেকেন্ড। ঠিক আছে, চিন্ময় জগৎ শান্ত, দাস্য সূক্ষ্ম বাৎসল্য ও মধুর রস রয়েছে। সেই রসগুলো এই জগতের প্রতিনিধিত্ব করছে, কিন্তু অনিত্য রূপে। এখানে আমরা সন্তানকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমার স্বামীকে ভালোবাসি। এখানে ভালোবাসা রয়েছে, কিন্তু তা অনিত্য। কিন্তু আপনি যদি আপনার ভালোবাসাকে পরিবর্তন করে শ্রীকৃষ্ণকে প্রভু রূপে, পুত্র রূপে অথবা প্রেমিক রূপে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসা কখনোই নষ্ট হবে না। এটা হচ্ছে নিত্য, এটা বোঝা উচিত। মায়াবাদীরা এই সম্বন্ধে বুঝতে পারে না। তারা মনে করে আধ্যাত্মিক জগৎ মানে সেখানে প্রভু ভৃত্য, পিতা পুত্র ও প্রেমিক প্রেমিকার কোনো সম্পর্ক নেই। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে আধ্যাত্মিক জীবনে আমাদের প্রকৃত জীবন, আধ্যাত্মিক জীবনেই আমাদের প্রকৃত জীবন। এই জগতে যে সম্বন্ধ সেটা প্রকৃত নয়, এটা ছায়ার মতো। বলছেন এই জগতে যে সম্বন্ধ সেটা হচ্ছে ছায়া, প্রকৃত সম্বন্ধ হচ্ছে কি ভগবানের সাথে, অরিজিনাল সম্বন্ধ। প্রভুপাদ বলছে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করে চিন্ময় জগতেই হচ্ছে আমাদের প্রকৃত জীবন। এটা হচ্ছে একটা অনিত্য অস্থায়ী প্রতিবিম্বের মতো। প্রতিবিম্বের মধ্যে আমরা কি লাভ করতে পারি? আম গাছের প্রতিবিম্ব, আমের পাকা আম রয়েছে গাছে, জলের মধ্যে আম ছবি পড়ছে, ওখানে দিকে চেষ্টা করে আম পাবে। এই জড়জগৎটা হচ্ছে সেরকমই, যে আমরা এখানে ভাবছি এখানে সুখ পাবো, কিন্তু প্রকৃতপক্ষে এখানে সুখ নেই, প্রতিবিম্ব। রসগোল্লা যদি আপনাকে করা হয়, আয়নার মধ্যে দেওয়া হয় রসগোল্লা, আয়নার মধ্যে ছবিতে বলে খান, টেস্ট নেই। তো এই জড়জগতের অবস্থা হচ্ছে সেরকম। করভাজন মুনি একে বলেছে মহারাজ নিমিকে, যে মহারাজ এই জগতে প্রকৃতপক্ষে সুখ নেই,
এই জগতে সুখ বলে যেটা মনে হয় সেটা তার প্রতিবিম্ব মাত্র। কিন্তু প্রকৃত সুখ আছে ভগবত সেবা, ভগবত ধামে, ভগবানের সাথে সম্পর্কিত হওয়ার মাধ্যমে সুখ আছে। তার জন্য তাকে সদ্গুরু গ্রহণ করা প্রয়োজন, সদ্গুরুর আশ্রয়ে যাওয়া উচিত। তাই এটা যে ছায়ার মতো এই জড় জগৎ। 3 নম্বর 4 নম্বর শ্লোক, ন রূপমস্যেহ ততোপলভ্যতে নার্তন্ন চাদির্ন চ সম্পতিষ্ঠা অসত্যমেনং সুবিরূঢ়মূলম असङ्गशस्त्रेण दृढेन चित्वा ततो पदं तत् परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूय तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यत प्रवृत्ति प्रसिता पुराणी। न रूपम अस्य इह ततो उपलभ्यते। अस्य अस्य মানে সেই বৃক্ষ যে রূপ ইহ জগতে ন লভ্যতে, প্রকৃতপক্ষে যে বৃক্ষটা আছে সেই বৃক্ষটা এই জড় জগতে পাওয়া যাচ্ছে না। ন অন্ত, তার কোনো শেষ নেই। ন চ আদির, আদি মানে তার শুরু, সৃষ্টি কোথায়। ন চ সংপ্রতিষ্ঠ, তার স্থিতি কোথায় সেটাও বুঝতে পারা যাচ্ছে না। সৃষ্টি কোথায়, শুরু কোথায়, শেষ কোথায়, বা কোথায় রয়েছে বৃক্ষটা, এটা আমরা বুঝতে পারছি না। আমরা কি পাচ্ছি, শুধু প্রতিবিম্ব। প্রকৃত বৃক্ষ কোথায় আছে সেটা আমরা এই জগতে উপলভ্য নয়। প্রকৃত বৃক্ষটা এই জগতে উপলভ্য নয়। অসত্য মেনম সুবিরূঢ় মূলম, এবং এই বৃক্ষটা সুবিরূঢ় মূলম মানে খুব গভীর মূল আছে। অসত্য বৃক্ষ, তো এই যে মূল আছে এই জড় জগতের যে বৃক্ষ আমার প্রতিবিম্ব, এই যে মূল আছে, এই এটার থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে না, এটাকে ছেদন করতে হবে। এই বৃক্ষটাকে, বৃক্ষ মানে সংসার, এই বৃক্ষটা কি করতে হবে, ছেদন করতে হবে। কিভাবে ছেদন করা যাবে, অসঙ্গ, অসঙ্গ মানে আসক্তি থেকে মুক্ত, অসঙ্গ অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা, শস্ত্র মানে অস্ত্র, অসঙ্গ নিরাসক্তি রূপ অস্ত্রের দ্বারা এটাকে ছেদন করতে হবে। ছেদন করার পর কি করতে হবে, খুঁজতে হবে। ততো পদম তৎ পরিমার্গিতব্য, ততো তৎ পদম পরিমার্গিতব্য, তারপর সেই পরিমার্গী মানে হচ্ছে খোঁজ করা, অনুসন্ধান করতে হবে। কার অনুসন্ধান করতে হবে, সেই পদম মানে ভগবত পাদ পদ্ম। যস্মিন গতান নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, পুরাণী মানে সবচেয়ে পুরানো, মানে আদি যে প্রবৃত্তি, প্রসিতা মানে যার কাছ থেকে প্রবর্তিত হচ্ছে। কার কাছ থেকে প্রবর্তিত হচ্ছে, ভগবান ভগবতীতে বলছে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্তিত, আমার থেকে সব কিছু প্রবর্তিত হয়। তো যা কিছু স্বভাব সেটা হচ্ছে অনাদিকাল থেকে আসছে, পুরাতন। কার কাছ থেকে আসছে, ভগবানের কাছ থেকে আসছে, ঠিক না। প্রথমে শ্লোক আছে না, ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে কি, জন্মাদস্য যত অন্যয়া ইতরতো চার্থেষু বিজ্ঞস্বরা। জন্মাদস্য যত, জন্ম সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছু ভগবান থেকে আসছে। জন্মাদস্য যত অন্যয়া ইতরতো চার্থেষু বিজ্ঞস্বরা,
সবই তো ভগবান থেকে আসছে, ভগবান হচ্ছেন স্বরাট। তো তাই সেই ভগবানের চরণে কি করতে হবে? তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে। সেই ভগবান হচ্ছেন আদি পুরুষ, ভগবান হচ্ছেন কি? আদি পুরুষ, এবং তার চরণে শরণাগত হতে হবে। বোঝা গেল? তো এখানে এই সংসার থেকে মুক্ত হওয়ার জন্য তার পন্থা এখানে দেওয়া হয়েছে। সংসার থেকে মুক্ত হওয়া, তারপর সেই ভগবানের সংসারে যাওয়া, বা পরম প্রকৃত বৃক্ষ যে, সেই বৃক্ষতে আমরা যেতে পারি কিভাবে? তার খোঁজ করা উচিত সেই ভগবানের পাদপদ্মে, তারপর ভগবানের চরণে শরণাগত। এটা হচ্ছে আমাদের করা। তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে, তার চরণে শরণাগত। ইয়েস, এখন পড়ুন। এই প্রসঙ্গে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করার এবং জড়জগতের উপর অধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। এখানে বলা হচ্ছে না অসঙ্গ। অসঙ্গ মানে আসক্তি থেকে মুক্ত। কিন্তু প্রত্যেক মানুষ, প্রত্যেকটা জীব এই জড় জগতের প্রতি গভীরভাবে আসক্ত। সেখান থেকে মুক্ত খুব কঠিন, কিন্তু কিভাবে হবে? যে যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবান কথা শ্রবণ করার মাধ্যমে অনাসক্তি জাগ্রত হয়। ভগবানের কথা শোনা সাধুর কাছ থেকে, যার মাধ্যমে আমাদের এই জড় জগতের প্রতি বৈরাগ্য উৎপন্ন হয়, সেটা বলা হয়েছে। তাছাড়া কোনো উপায় নেই। তারপরে সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ, কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এই জড়জগতের বিস্তারের কারণ হচ্ছে ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভব, আমি সব কিছুরই উৎস। সুতরাং জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অসত্য বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নাই। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবানের চরণে শরণাগত ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক না? ভগবানের চরণে শরণাগত ছাড়া অন্য কোনো পন্থার দ্বারা আমরা এখান থেকে মুক্ত হতে পারবো না। তো এখানে বলা হচ্ছে যত কিছু এই নববিধে যে ভক্তি আছে তার চরম পরিণতি হচ্ছে কি? ভগবানের চরণে শরণাগত। শ্রবণ কীর্তন ইত্যাদি করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে শরণাগত। তো এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি শরণাগত হয় তাহলে তার কি হবে সেটা বলছে। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষ, আধ্যাত্ম নিত্য বিনিবিত্ত কামা, দ্বন্দ্বের বিমুক্ত সুখ দুঃখ সঙ্গে, গচ্ছন্তি মূঢ়া পদমভ্যয়ন্তা। निर्माण मोहा जित संग दोषा, अध्यात्म नित्य विनिमित्त कामा। निर्माण, निर्माण माने मान থেকে মুক্ত, মোহ, মোহ থেকে মুক্ত, জিত সঙ্গ দোষা, জিত সঙ্গ দোষা মানে সঙ্গ দোষ, অসৎসঙ্গ থেকে মুক্ত, ঠিক কি না? अध्यात्म नित्य, अध्यात्म नित्य মানে চিন্ময় জ্ঞান পড়ায়, আত্মা নিত্য নিত্য বিচার পড়ায়, ঠিক না? বিনিবিত্ত কামা, সমস্ত কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ সঙ্গী, সুখ আদি যে রয়েছে দ্বন্দ্বের বিমুক্ত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব থেকে
মুক্ত মুক্ত হওয়ার পর কি হবে? গচ্ছন্তি অমূঢ়া পদম অব্যয়ম তৎ। অমূঢ়া, যে মূঢ় নয় বা যে মোহ যুক্ত নয়, তিনি সেই ভগবানের পরম পদ লাভ করবে। প্রাপ্ত হতে পারেন। গচ্ছন্তি। তা আমরা কিভাবে সেই ভগবানের পাদপদ্ম প্রাপ্ত হব বা ভগবানের চরণে শরণাগত হয়ে, তাহলে এই জিনিসগুলো আমাদের মধ্যে হবে বা এই জিনিসগুলো হলে ভগবানের কাছে আমরা যেতে পারি, ঠিক কিনা? তো প্রভুপাদ এখানে তাৎপর্য কিছু বলছেন, পড়ুন। যে সর্বদাই এই জড়জগতে সম্মানের সঙ্গে আকাঙ্ক্ষা করে, তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয়। মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই অহংকারের উদয় হয়। কারণ জীব, ওইটাই করছি এখানে, কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে, তারপর বিদায় নিয়ে চলে যায়, তবু মূর্খের মতো সে নিজের এই জগতের অধীশ্বর বলে মনে করে। এইভাবে সে সবকিছু জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত। এই ধারণার বশবর্তী হয়ে সমস্ত জগৎ চালিত হচ্ছে। মানুষ মনে করছে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে। মনুষ্য সমাজ যে এই জগতের মালিক, সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এটা প্রভুপাদ কি সম্বন্ধে বলছেন? এই যে কথাটা বলানো কি সম্বন্ধে বলছেন? কোন কোন বিষয়গুলো সম্বন্ধে? শ্লোকের কোন কোন বিষয়গুলো কাভার করছে? মোহন দ্বারা আচ্ছন্ন হয়ে পড়া। হ্যাঁ? মোহন দ্বারা অহংকার। অহংকার কোন কথাটা বলা আছে? এই যে সম্মানের আকাঙ্ক্ষা করছে, করার ফলে অহংকারের উদয় হয়। হ্যাঁ, অহংকার। প্রকৃতির স্বামী হিসেবে অহংকার তার মধ্যে আছে, ঠিক না? প্রতিটা মানুষের মধ্যে অহংকার আছে। এখানে বর্ণনাই রয়েছে। সেই জন্য আমরা সারা জীবন মানুষ বেঁচে থাকবো। মূর্খের মতো নিজেকে এই জগতের অধীশ্বর বলে মনে করে। হ্যাঁ। ভ্রান্ত তুমি কতদিন থাকে? নট গ্যারেন্টেড এনি টাইম। যতদিন বেঁচে থাকবে। অল্প দিনের জন্য সে আসে, কিন্তু সে মনে করছে আমি এখানে অদৃশ্য। অদৃশ্য। আমি জগৎকে পরিবর্তন করে দেবো, ঠিক না? আমি জগৎকে ধ্বংস করে দেবো। কিন্তু এটা হচ্ছে তাদের মিথ্যা অহংকার, বা এটা হচ্ছে কি মোহ। এটা হচ্ছে কি তার মোহ, ঠিক না? তারপর তারা কি করছে? ভাগও করে নিচ্ছে এই জগতে। এটা হচ্ছে আমার দেশ, এটা হচ্ছে তোমার দেশ, এভাবে ভাগ করে নিচ্ছে। ভগবানের জায়গাকে ভাগ করে নিয়েছে, তারা নিজের মালিকানা দাবি করছে, তাদের নিজের সম্পত্তি। এইগুলো তো মুক্ত হতো, জিত সঙ্গ দোষা। এই জড় জগতের আসক্তি থেকে মুক্ত হতো। সকলেই জগতের প্রতি আসক্ত। জীবাত্মার এটা একটা স্বভাব যে যেখানে থাকে, যে জীবনে থাকে, যে জনিতে থাকে, সেখানে সে আসক্ত হয়ে যায়। মানুষ রূপে আমরা বিভিন্ন, এখন ইন্ডিয়ান বলে আমেরিকান হয়ে যাবে, আমেরিকার প্রতি আমরা আসক্তি হয়ে যাবে। পরে পাকিস্তানে যাবে, পাকিস্তানের প্রতি আসক্ত হয়ে যাবে। এখন মানুষের শরীর, এখন কুকুরের শরীর, কুকুরের শরীর প্রতি আমার আকর্ষণ হয়ে যাবে। অন্য কিছু উদাহরণ দিই না, কুকুর আর সুর দুটো শুনে শুনে কান ব্যথা হয়। বানর শরীর, যদি বানর শরীর আসক্ত হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো উদাহরণ ভাবতে পারেন, ঠিক আছে? যে শরীরে আমরা যাব, সেই শরীরের প্রতি আমাদের কি হবে? তাই এটা হচ্ছে স্বভাব, এটা মায়ার একটা প্রভাব। কিন্তু সেটা কতদিনের জন্য? খুব অল্প সময়, অল্প দিন, তা ওটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটার থেকে মুক্ত হতে হবে, এটা বলতে চাইছেন। মনুষ্য সময় যে এই জগতের মালিক, সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। প্রকৃতপক্ষে আমরা এই জগতের মালিক নই, এটার মালিক হচ্ছে ভগবান। এখন মানুষ বলছে আমরা হচ্ছে মালিক, তাই গাছ কেটে দেবো। কিন্তু গাছেরও থাকার
অধিকার আছে, পশু পাখিদের থাকার অধিকার আছে, আছে না নেই? আছে তো, তাও তো পুকুরগুলো বলছে ভরিয়ে দিচ্ছে। যারা এই জায়গাতে দেশে জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে প্রজা। প্রকৃষ্ট রূপীণ জায়তে, তাদের বলা হচ্ছে কি প্রজা। তাদের জন্ম হয়েছে তারাই প্রজা। তো শুধু মানুষই প্রজা নয়, পশু পাখি গাছপালা সকলেই প্রজা, কারণ তাদের জন্ম হয়েছে এই ল্যান্ডে, তাদের বেঁচে থাকার অধিকার আছে। এরকম না তাদের আমি মেরে দেবো, কেন? আমরা অধিকার, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, তাই সবাইকে মেরে ফেলতে পারে, এরকম না। মানুষের যে বেঁচে থাকার অধিকার আছে, সমস্ত জীবের বেঁচে থাকার অধিকার আছে। মানুষ ভ্রান্তভাবে মনে করছে যে আমি হচ্ছে মালিক, তার জন্য সে জগৎকে ভোগ করতে চাইছে এবং সেই জন্য তার প্রকৃতির নিয়ম কষ্ট পাচ্ছে। তো তাই এইভাবে মানুষ সুখ দুঃখ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তারপর আছে কি, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক, সামাজিক, জাতীয়তা বোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব। পারিবারিক, আমি একটা পরিবারের, আমি হচ্ছি মারোয়াড়ি, আমি হচ্ছি গুজরাটি, আমি হচ্ছি বাঙালি, আমি হচ্ছি উড়িয়া, এগুলো সবই হচ্ছে কি পারিবারিক সামাজিক একটা উপাধি, উপাধি। ভ্রান্ত উপাধি। আর জাতীয়তা মানে আমি হিন্দু, আমি হচ্ছে ইন্ডিয়ান, ঠিক না? যেটা বললেন, তো এটা ওটা একটা ভ্রান্ত ধারণা। এবং আত্মা এগুলোর ঊর্ধ্বে, আত্মা এগুলোর ঊর্ধ্বে। তো এখন ভগবত ধাম সম্বন্ধে বলছেন, শ্রীকৃষ্ণের ধামটা কিরকম, ঠিক আছে? সেখানে যদি যাই, সেখানে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই ধামটা কিরকম মানে প্রশ্নই যাবে। সেখানে ভগবান বলছেন, তার ধামের প্রকৃত পরিচয় দিচ্ছেন, নতদ ভাসয়তে সূর্যো ন শশাঙ্ক ন পাবকঃ যত গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। খুব সরল, ঠিক না? নতদ ভাসয়তে সূর্য, সে ধামে কোনো সূর্য প্রকাশিত করে না। ন শশাঙ্ক, চন্দ্র আলো লাগে না। ন পাবক মানে অগ্নিরও আলোকিত করে না। সে ধামকে আলোকে লাগে না আলোকিত করার জন্য। সেখানে যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সেখানে গেলে আর এখানে ফিরে আসতে হয় না। হবে না। কিন্তু আমরা যে কোনো জায়গায় যাই, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। যে কোনো পজিশনে যায়, সেখান থেকে আমাদের, ফিরে আসতে হবে। যে কোনো শরীরে যায়, সেখান থেকে আমাদের, ফিরে আসতে হবে। কিন্তু ভগবানের কাছে গেলে ফিরে আসতে হবে না, মানে জন্ম মৃত্যুর চক্র থেকে সে বেরিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত না আবার কোনো দুষ্কর্ম করছে, হ্যাঁ যতক্ষণ না আবার কোনো দুষ্কর্ম করছে। হ্যাঁ, যেমন আমরা জানতে পারি যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো এক সময় ভগবদ্ধামে ছিলাম, কিন্তু কর্ম দোষে এখানে এসে পতিত হয়েছি। তাই। কর্মদোষে এখানে এসে আমরা পতিত হয়েছি। আমরা তো দোষ, যা অন্যায় হয়েছে তা একবার গেছি, ভোগ করছি। আমরা একবার এসেছি, আর পরে যা এখানে পাচ্ছে কষ্ট, তারপরে আর যা আসবে না, ঠিক না? অভিজ্ঞতা হয়ে যায়, অভিজ্ঞতা ছিল না, তার জন্য ভুল করে চলে এসেছি। অভিজ্ঞতা হয়ে যাবে তো এরপরে গেলে আর আসবে না। ন্যাড়া গাছতলাতে বেলতলায় একবারই যাই, ঠিক আছে? বারবার যাবে না, হেলমেট নেই, একদম যাবে না। একটু পড়ুন। ওই 1 নম্বর পুরুষ, এই ছবি তোলা বাদ দিন, পুরুন এত সুন্দর এই করা। হরে কৃষ্ণ। সেখানে এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবে ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরম ধামে ফিরে যাওয়ার জন্য সকলেরই বাসনা করা উচিত। যারা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন। কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে
তাহলে এই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত ভক্তদের সঙ্গ করা। যে সমাজ ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গকৃত, সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এইভাবে মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। জড়জগতের আসক্তি থেকে কি করে মুক্ত হতে পারবো? কৃষ্ণ ভাবনা ভাবিত ভক্তি যোগে ভগবানের সেবা করার ভগবানের সেবা কিরকম সঙ্গ, কিরকম সমাজ? হ্যাঁ, কৃষ্ণ ভাবনায় ভাবিত। কৃষ্ণ ভাবনায় ভাবিত এরকমটা সময়, এরা সকলে কৃষ্ণ ভাবনায় ভাবিত আছে, এরকম পরিবেশ, এরা কৃষ্ণ ভাবনামিত বা ইস্কন, সকলে কৃষ্ণ ভাবনামিত, সকলে কৃষ্ণ সেবা করছে, এরকম সমাজের সাথে কানেক্টেড, এরকম পরিবারের সাথে। কারণ আমরা যাদের সঙ্গ করি তাদের সব আমাদের মধ্যে আছে, এখানে যারা আছে সকলে কৃষ্ণের সেবা করছে, তাদের সাথে থাকলে আমারও কৃষ্ণের সেবা করতে ইচ্ছে করছে। ইচ্ছে করে। এটা ব্যাপার হচ্ছে। তা এখন ভগবান বলছে, আচ্ছা যারা তোমার ধাম প্রাপ্ত হয় তারা কারা? এই যে জীব, জীব কি, জীবের সাথে আপনার সম্বন্ধে কি আছে, জীবের স্বরূপটা কি, সে সম্বন্ধে ভগবান বলছেন, মমৈবাংশ জীবলোকে ভূত সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনঃ, আমার এই জীব হচ্ছে কি আমার সনাতন অংশ, এবং এই জীব লোকে সে কি করছে, মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী করছে, এই প্রকৃতিতে অবস্থান করে মন সহ ছটা ইন্দ্রিয় দ্বারা সংগ্রাম করছে। কি করছে? সংগ্রাম, কঠোর সংগ্রাম। কিসের জন্য? বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য এখানে কি করছে? সংগ্রাম। কিন্তু তারা হচ্ছে ভগবানের নিত্য সনাতন অংশ। করসতি মানে কঠোর সংগ্রাম, সেটা একজন গোপাল বলছেন, একজন পড়ুন। বুঝি শুরু করো। এখানে কর্ষতি সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা, কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। বদ্ধ জীব যেন লৌহ শৃঙ্খলের মতো অহংকারের দ্বারা শৃঙ্খলিত এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি, যে তাকে জড় অস্তিত্বের দিকে ধাবিত করেছে। মন যখন সত্যগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ শুদ্ধ হয়। মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক হয়, এবং মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতি রূপে বিচরণ করে। এখানে বলা হচ্ছে বদ্ধজীব লৌহ শৃঙ্খলের মতো অহংকারের দ্বারা শৃঙ্খলিত এবং তার মন হচ্ছে মুখ্য প্রতিনিধি। মানে তার এই জড়জগতে এমনভাবে বাঁধা আছে, এখান থেকে বেরিয়ে যাওয়া খুব কঠিন। যেমন লোহার শৃঙ্খল দড়ি দিয়ে যদি কেউ বেঁধে রাখে, সেখান থেকে লোহার চেন দিয়ে কেটে বের হবে। বের করা খুব কঠিন। আমরাও এখানে এই অহংকারের দ্বারা আবদ্ধ আছি। অহংকারটা কি? শিকল। হ্যাঁ, অহংকারটা হলো হ্যাঁ, ইন্দ্রিয় দ্বারা অহংকারটা কি? আমি হচ্ছে শরীর, বা আমি আমি সব আমি কিছু হচ্ছে ভোক্তা, আমি অধিপতি, অধিপতি, ঠিক না? এটাই সমস্যা। এই যেটা অহংকার, এটা হচ্ছে বড় চেন। এই চেন বেঁধে রেখেছে, এখান থেকে মুক্ত হওয়া খুব কঠিন। বিভিন্ন গুণে আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, সে কষ্ট পাচ্ছে। তারপর ওকে, ভক্তিনাথ ঠাকুর কিছু বলেছেন।
ভক্তিনাথ ঠাকুর এটা বলছেন যে উপাধ্যায় বলছেন যে ভগবানের দুরকম অংশ, একটা হচ্ছে সাংস আর একটা বিভিন্নাংশ। জীব হচ্ছে বিভিন্নাংশ। আমরা এছাড়া ভগবানের রাম, নৃসিংহ, বড়, এনারা সব হচ্ছে কি সাংস। আর বিভিন্নাংশরা হচ্ছে কি, সাংসরা হচ্ছে ভগবত স্বরূপ, আর বিভিন্নাংশ হচ্ছে কি তার দাস। আমরা হচ্ছে তার দাস, ভগবানের আমরা হচ্ছে সেবক। এটা যে আমাদের স্বরূপ। সাংস প্রকাশে আমার অহং তত্ত্ব সম্পূর্ণরূপে থাকে। সাংস প্রকাশে আমার অহং তত্ত্ব থাকে মানে ভগবান, তিনি হচ্ছেন ভগবান, ঠিক আছে? যত সাংস আছে সে তারা হচ্ছে সকলে কি ভগবান। বিভিন্নাংশ প্রকাশে আমার পরমেশ্বর অহং তত্ত্ব থাকে না। অর্থাৎ আমাদের মধ্যে তিনি যে ভগবান এই অহংকারটা নেই। তাহাতে জীবের সসিদ্ধ অহংকার উদয় হয়। সসিদ্ধ অহংকার, সসিদ্ধ অহংকার উদয় হয় মানে সে নিজে নিজে যেটা ভাবে, নিজে চিন্তা হয়। হ্যাঁ, সে বিভিন্নাংশগত তত্ত্বস্বরূপ জীবের দুটি দশা, মুক্ত দশা, বদ্ধ দশা। উভয় দশায় জীব সনাতন নিত্য। মুক্ত দশায় জীব সম্পূর্ণরূপে মদাশ্রিত ও প্রকৃতি সম্বন্ধ শূন্য। বদ্ধ দশা এবং নিত্য মুক্ত দশায় দুটো অবস্থায় জীব হচ্ছে কি নিত্য, ঠিক না? বদ্ধ দশায়, মুক্ত দশায় কি হয় না ভগবান প্রতি আশ্রিত, এই জড় প্রকৃতি শূন্য। আর বদ্ধ দশায় কি হয়, অনেক উপাধিযুক্ত, আমি মানুষ, পশু পাখি ইত্যাদি, এবং প্রকৃতিস্থ মন, পঞ্চ বাহ্যেন্দ্রিয়, প্রকৃতিস্থিত মন ও পঞ্চ বাহ্যেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা এবং মন, এই 6টা ইন্দ্রিয়কে স্বকীয় তত্ত্ববোধে বহন করিয়া থাকি। সেভাবে এটাই আমি, অর্থাৎ এই শরীরটাই আমি, এবং সেটা নিয়ে সে তার পরিচয় দেয় এবং সেটা নিয়ে সে সব কিছু করে, তারই উদ্দেশ্যে সব কিছু করে, শরীরকে নিয়ে। বোঝা গেল? তো দুটো হচ্ছে ভগবানের অংশ। আমরাও ভগবানের অংশ, ভগবানের রাম আদি ওনারা ভগবানের অংশ। সাংস বিভিন্নাংশ। আমাদের হচ্ছে কি ভগবানের দাস। বদ্ধ দোষে আমরা কি ভাবছি, আমরা ইন্দ্রিয়, আমরা ইন্দ্রিয়ের দাস, আমরা হচ্ছে কি ইন্দ্রিয়ের দাস, গো দাস। এখন একটু জোরে বলুন না, পেছনে না আপনার এন্ড ওয়ার্ডস গুলো আসছে না। ইনভয়েসগুলো আসছে না, আর একটু পরিষ্কার কিভাবে করা যায়? মাস্টারটা বাড়ি বেস বেসটা দেন। হরে কৃষ্ণ। হরি বল। এখন ঠিক আছে না? এবার আমরাও জোশে এসেছি। জীব এক শরীর থেকে অন্য শরীর কিভাবে যায়, জীব এক শরীর থেকে অন্য শরীরে কিভাবে যায় সেটা এখানে বর্ণনা করা। শরীরং যদ অবাপ্নোতি যচ্চাপি উৎকামতি শরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধ নিবাসয়া। শরীর যত অপাপ্নতি, শরীর যেভাবে আপনতি মানে প্রাপ্ত হয়, যচ্চ অপি উৎকামত, যচ্চ অপি উৎকামত, উৎকামত মানে নিষ্কান্ত হয়, ঠিক কি না? এটা এবং সে কিভাবে এই শরীর থেকে ভাবনা চিন্তা অন্য শরীরে নিয়ে যায়, এতানি সংজাতি এতানি গৃহীত্যা, এখানকার যে সংস্কার সেটা অন্য শরীরে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? বায়ুর গন্ধান ইব আশয়া, আশয়াত মানে হচ্ছে পুষ্প, পুষ্প থেকে যেভাবে বায়ু তার সুগন্ধ নিয়ে যায়, সেরকমভাবে আমরাও আমাদের সূক্ষ্ম শরীর, কায়, মন, বুদ্ধি, অহংকারের দ্বারা এখানকার যে সংস্কার, এখানকার যে কর্ম অন্য শরীরে নিয়ে যায়। হয়েছে কি? বায়ু যেমন ফুলের গন্ধ অন্যত্র
বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতের দেহের ঈশ্বর, এখানে ঈশ্বর বলা আছে না, ঈশ্বর মানে জীব, ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এখানে ঈশ্বর কেন বলা হয়েছে না, তিনি তার জীবনের জন্য কন্ট্রোলার, তিনি তার জীবনের কন্ট্রোলার, তার জীবনের তিনি হচ্ছেন ঈশ্বর। এই জড় দেহের সে মানুষের শরীরে যাবে না পশুর শরীরে যাবে, কি শরীরে যাবে, আগে কি শরীর পাবো সেটা সেটার জন্য নিয়ন্ত্রণ করতে আছে কে, আমরা আত্মা, তার জন্য আমি হচ্ছি ঈশ্বর। এই কারণে Yes. এখানে পড়ুন একজন। মনুষ্য জীবনের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে একটি অনুকূল পরিস্থিতির সৃষ্টি করা যার মাধ্যমে আমরা যখন শরীর ত্যাগ করব তখন যেন ভগবান শ্রীকৃষ্ণের মতো একটি শরীর লাভ করতে পারি। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। আমরা মানুষের চেতনাকে পরিবর্তন করার চেষ্টা করছি এবং যার মাধ্যমে তাদেরকে পরবর্তী জীবনে শ্রীকৃষ্ণের মতো শরীর লাভ করতে সাহায্য করবে এবং তারা শ্রীকৃষ্ণের সাথে রাসনৃত্যে অংশগ্রহণ করবেন। এটি হচ্ছে আমাদের প্রচারের উদ্দেশ্য। হরে কৃষ্ণ। ভগবত বলছেন আমরা এরকম শরীর তৈরি করতে পারি কার মতো, শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ। তখন আমরা ভগবানের ধামে গিয়ে ভগবানের সাথে সেবা করতে পারবো, সেটা আমরাই করতে পারি। তা এখন জীব এক শরীর থেকে অন্য শরীরে ইন্দ্রিয়গুলিকে নিয়ে কেন যায়? বিষয় ভোগ করার জন্য। কিসের জন্য যায়? বিষয় ভোগ করার জন্য। সেই জন্য বলছেন সত্যং চক্ষু পরশনং চ রসনং ঘানমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। অয়ম, অয়ম মানে হচ্ছে এই জীব, অয়ম, ঠিক আছে। এই জীব সত্রং মানে কান, চক্ষু মানে চক্ষু, পর্শনং মানে ত্বক, রসনং মানে জিহ্বা, ঘানম এ বচ মন এবং মনকে নিয়ে কি করে? অধিষ্ঠায়, ঠিক আছে, এগুলোকে আশ্রয় করে, এগুলোকে আশ্রয় করে কি করে? বিষয়া উপসেবতে, এই ইন্দ্রিয় বিষয়গুলো ভোগ করে। তার জন্য একটা শরীর থেকে আরেকটা শরীরে যায়, সেখানে এই ইন্দ্রিয় ভোগ করার জন্য। কিন্তু ভোগ করার জন্য তাকে অনেক সংগ্রাম করতে হয়। কি করতে হয়? সেজন্য ভগবান বলছেন কি মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি সত্যি। কিসের জন্য? বিষয় ভোগ করার জন্য। Yes. পড়ুন। জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের প্রবৃত্তি দ্বারা কলুষিত করে তোলে, এটা বহুপদ বলছে, আমি বলছি না। তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বা বেড়ালের মতো শরীর প্রাপ্ত হয়ে তাদের মতো দেহসুখ ভোগ করবে। চেতনা মূলত জলের মতো নির্মল, কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয় তাহলে জল রঙিন হয়ে যায়। অনুরূপভাবে চেতনা নির্মল কেননা আত্মা পবিত্র, কিন্তু জড়া প্রকৃতির গুণের সংস্রবে আসার ফলে চেতনা কলুষিত হয়ে পড়ে। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। মানে কি? আমাদের যে চেতনা, তার প্রকৃত যে সত্তাটা, ভাবটা, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের নিত্যদাস নিত্য মানে ভগবান। অংশ, ভগবানেরই তো অংশ। চেতনা, এটা প্রকৃত চেতনা। বাকি চেতনাগুলো কি? কৃষ্ণ এখনকার যে চেতনাগুলো এগুলো মায়ার, জড় চেতনা। জড় জগতে গিয়ে তাই এখনকার চেতনা হচ্ছে ঘুমন্ত অবস্থার চেতনা। হ্যাঁ। ওটা হচ্ছে কি? ঘুমন্ত, প্রকৃত চেতনা নয়। জাগ্রত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। তার মানে জীবের আসল কাজ হচ্ছে ভগবানের সেবা করা।
কেননা আমাদের যে বিভিন্নাংশ পড়লাম একটু আগে সেটা দাস। আমাদের কাজই হচ্ছে ভগবানের সেবা করা। ভগবানের সেবা করার জন্য যেগুলো সেগুলো হচ্ছে বিকৃত কার্যকলাপ, মানে ঘুমন্ত অবস্থা। হয়েছে কি সেটা হচ্ছে কি ঘুমন্ত ঘুমন্ত অবস্থা। জাগ্রত অবস্থা মানে কৃষ্ণ সেবা। সূর্যবর্ত কৃষ্ণ চেতনা। তাই যে মানুষ কৃষ্ণ সেবা করছে মানে সে জেগে আছে, জেগে আছে। আর যে মানুষ কৃষ্ণ সেবা করছে না মাথায় জল সে ঢালতে ঘুমন্ত হবে। অবস্থায় আছে। জীব জাগো জীব জাগো কত নিত্যে যাও মায়া, ঠিক না? ঘুমছেন তো। অবিবেকী ব্যক্তিগণ শরীরে অবস্থানকালে অনুভবযোগ্য আত্মাকে দর্শন করতে পারে না, কিন্তু জ্ঞানীরা পারে। এখানে আত্মা যে রয়েছে শরীরের মধ্যে, যারা অবিবেকী লোক তারা বুঝতে পারে না কিভাবে শরীরের মধ্যে রয়েছে, কিভাবে ভোগ করছে, কিভাবে সে শরীর ত্যাগ করছে। যারা অবিবেকী তারা বুঝতে পারে, যারা বিবেকী তারা বুঝতে পারে। তাই আত্মার অস্তিত্ব কারা বিশ্বাস করে? যারা বিবেকী। বিবেকী। আর যারা অবিবেকী তারা আত্মার অস্তিত্ব বিশ্বাস করে না। এটা বলতে চাইছি। উৎকামন্তং স্থিতং বাপি গুঞ্জান বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। বিমূঢ়া, যারা বিমূঢ়া তারা কি হয়? উৎকামন্তম, উৎকান্ত মানে দেহ ত্যাগ করা, স্থিতম এই শরীরে অবস্থান করা, বা ভুঞ্জান গুণান্বিতম বা এই বিষয় ভোগ, গুণ সমূহ যে বিষয় ভোগ আছে সেগুলো যে ভোগ করে সেগুলো নানুপশ্যন্তি তারা দর্শন করতে পারে না। কার দর্শন করতে পারে? পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, যারা জ্ঞান চক্ষু দ্বারা দর্শন করে। কিসের দ্বারা দর্শন করে? কিসের দ্বারা দর্শন? তাই আপনার বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা দর্শন করা যাবে? দর্শন করা যাবে না। ঠিক আছে, মাইক্রোস্কোপের দ্বারা দেখা যাবে? দেখা যাবে না। জ্ঞান চক্ষু দ্বারা ভগবান কি, মানে আত্মা কিভাবে শরীরের মধ্যে রয়েছে, কিভাবে কার্য করছে, কিভাবে শরীর ছেড়ে অন্য শরীরে যাচ্ছে, এটা জ্ঞান চক্ষু দ্বারা। তারপর জ্ঞানীরা দেখতে পারে, তা বিস্তৃত বর্ণনা অভিপ্রায় তার দুর্গত বলছেন। যতন্ত যোগিনশ্চৈনম পশ্যন্তি আত্মনবস্থিতম যতন্তোপ্যকিতাত্মানো নৈনং পশ্যন্ত্যচেতসঃ। যতন্ত মানে যত্নশীল, যত্নশীল যোগীগণ আত্মনি অবস্থিতম এনম পশ্যন্তি। আত্মনি অবস্থিতম এনম এই আত্মাকে, আত্মনি অবস্থিত মানে দেহে অবস্থিত, আত্মাকে পশ্যন্তি মানে দর্শন করতে পারে। যারা যত্নশীল যোগী তারা কি করে? এই তত্ত্ব দর্শন করতে পারে, আত্মাকে দর্শন করতে পারে। তাই দর্শন করার জন্য আমাদেরকে যত্নশীল যোগী হতে হবে। অযত্নশীল যোগী হলে হবে না, ঠিক না? সেটা পরেরটা বলছেন, অকিতাত্মনো অচেতস যতন্ত অপি ন এনম পশ্যতি। বুঝেছে কি? অকিতাত্মনো মানে তত্ত্বজ্ঞান রহিত, অচেতস মানে অবিবেকী গণ, যতন্ত অপি যতই চেষ্টা করুক না কেন, ন এনম পশ্যন্তি দেখতে পাবে না। তার দর্শন করার জন্য কি করতে হবে? আত্মতত্ত্ব জ্ঞান থাকা দরকার, বিবেক থাকা দরকার, তারপরে যত্ন করলে পারবে। তো প্রভুপাদ এখানে এক্সাম্পল দিচ্ছে, অনেক যোগীরা আছে যারা শরীরকে সুস্থ রাখার উপর প্রাণায়াম আদি করছে, কিন্তু তারা আত্মার সম্বন্ধে বুঝতে পারবে না। আত্মা তার চেষ্টা করলেও বুঝতে পারবে না। যদিও তথাকথিত
যোগ পন্থায় প্রচেষ্টা করছে কিন্তু তারা তত্ত্বজ্ঞানী নয়। এই ধরনের লোকেরা আত্মার দেহান্ত সম্বন্ধে কিছুই বুঝতে পারে না। যারা যথার্থ যোগপন্থা অনুসরণ করছেন তারাই কেবল আত্মা, জগৎ, পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। পক্ষান্তরে বলা যায় যে কৃষ্ণ ভগবানের শুদ্ধ ভগবত ভক্তিতে নিযুক্ত ভক্ত যোগী কেবল উপলব্ধি করতে পারেন কিভাবে সব কিছু ঘটছে। তো এখন ভগবান বলছেন, এখন কেউ কোশ্চেন করতে পারে যে জীব হচ্ছে জড় জগতের মধ্যে রোজ কিভাবে ভগবানকে উপলব্ধি করতে পারবে। তো ভগবান বলছে ভগবানকে জড় জগতের মধ্যে উপলব্ধি করা যায়, জড় বিষয়ের মধ্যে উপলব্ধি করা যায়। সেটা আমরা দেখতে পাচ্ছিলাম বিভূতি যোগে। ঠিক আছে, এখানেও তিনি কয়েকটা বিভূতির কথা বলছেন। জড় চেতনাময় জীব ভগবানের শক্তি সূর্য চন্দ্রাদিতে রয়েছে জেনে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হবে, সেই উদ্দেশ্যে ভগবানের বিভূতি পরপর 4টি শ্লোকে বর্ণনা ভগবানের বিভূতি সম্বন্ধে বলছেন। তাই প্রথম শ্লোকে সূর্য এবং চন্দ্রের যে শক্তি সেটা কারী শক্তি, এটা ভগবানের শক্তি। সেটা হচ্ছে যদ আদিত্য গতম তেজ জগৎ ভাসয়তে অখিলম যদ চন্দ্রমসি যচ্চাগ্নো তত্তেজ বিদ্ধি মামকম। তো আদিত্য গতম যদ তেজ, আদিত্য গতম মানে সূর্যের যে তেজ, সূর্যের যেটা তেজ। তারপরে বলা হচ্ছে কি চন্দ্রমসি যচ্চ, চন্দ্রমসি যেটা মানে চন্দ্রের যেটা তেজ, জ্যোতি মানে জ্যোতি। যচ্চা অগ্ন, অগ্নির যে জ্যোতি। ঠিক আছে, যা অখিলম ভাসয়তে, যে তেজটা কি করে সমস্ত জগৎকে আলোকিত করে। তৎ মামকম বৃদ্ধি, সেগুলো আমারই তেজ বলে জানবে। অর্থাৎ সূর্য, চন্দ্র বা অগ্নি এই যে জগৎকে আলোকিত করছে, সেই তেজগুলো কোথা থেকে আসছে? ভগবানের কাছ থেকে আসছে, এটা জানবে। তো এখানে প্রভুপাদ বলছেন কি যে বলছেন যে আমরা যে দেখতে পাচ্ছি সূর্য হচ্ছে কি ভগবানের অঙ্গে যে জ্যোতি আছে, ব্রহ্মজ্যোতি, তার থেকে সূর্যের জ্যোতি আসছে। সূর্যের থেকে বাকি চন্দ্র বা অগ্নি ওখান থেকে তেজ পাচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে ভগবানের তেজ। তারপরে 13 নম্বর শ্লোক, গাম আবিশ্য চ ভূতানি ধারয়ামি অহং ওজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোমো ভূত্বা রসাত্মকঃ। তারপর ভগবান বলছেন এই যে পৃথিবী গামা, ঠিক আছে, গাম আবিশ্য, অহম গাম আবিশ্য, আমি পৃথিবীর মধ্যে প্রবিষ্ট হই। প্রবিষ্ট হই কি করে? ভূতানি ধার আমি, ভূতানি সমস্ত জীবকে আমি এই পৃথিবী আমাদের ধারণ করে রয়েছে। পৃথিবী ধারণ করার শক্তি কোথায় পাচ্ছে? ভগবান। কিন্তু ভগবান পৃথিবীর মধ্যে প্রবিষ্ট আছে। তারপর তিনি কি করছেন না, রসাত্মক ভূতুয়া সোম সর্ব ঔষধি চ পুষ্ণা। ঔষধি মানে কি? ঔষধ, হ্যাঁ, আমাদের শরীরের ঔষধি মানে ঔষধি, ধান, জব, গম, রসদ, আমাদের শারীরিক যে রসদ, এই শস্যগুলো আছে, এই শস্যগুলোকে আমি পোষণ করি, পুষ্ট করছি কিভাবে? সোম রসাত্মক সোমভূতুয়া। সোম মানে চন্দ্র। তো চন্দ্রের আলোর মাধ্যমে কি করছেন তিনি? সমস্ত এই যে ধান, গম, জব, শস্য, ফল, মূল যা কিছু এর মধ্যে অমৃতত্ব বা সুস্বাদু আসছে কোথা থেকে? ভগবান এভাবে করছে, ঠিক না?
আমের মিষ্টতা। সব কিছু আসছে ভগবানের। এখন আমের কথা মনে করেছে। তো এই যে পৃথিবী অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো ভাসছে, তার কারণটা হচ্ছে কি? ভগবান তা ধারণ করে আছে। দান করে। ভগবান ভেতরে আছেন পরমাত্মা রূপে, ভগবান বেরিয়ে যায় সবগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, মানে সবগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। উদাহরণ দিচ্ছে, কোনো মানুষ জলের মধ্যে ভেসে থাকে, মারা গেলে তখন কি জলের মধ্যে ডুবে যাবে, ঠিক আছে? মানুষ জলে যখন তাকে সাঁতার কাটতে পারে না, তারপরে যদি মারা যায় তো জলে ডুবে যাবে, ঠিক আছে? সেরকম ভাবে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো ভাসছে কেন? ভগবানের শক্তিতে। তারপর 14 নম্বর শ্লোক, অহং বৈশ্যানরো ভূত্বা পানিনাম দেহম আশ্রিতঃ পান সমায়ুক্তঃ পচামি অন্নম চতুর্বিধম। দেখুন ভগবানের উপর আমরা কিভাবে ডিপেন্ডেন্ট, সেটা এই শ্লোকগুলোর মধ্যে বলা আছে। যদি সূর্য না থাকে কি হবে? পৃথিবী কি হবে? থাকবে? সব শেষ। আচ্ছা, যদি পৃথিবী না থাকে কি হবে? লাগবে না। ফসল হবে না, ফসল হতো না, শস্য হতো না, শাকসবজি হতো না, ঠিক আছে? যাক, শস্য হলো, আমরা রান্না করে খেয়ে নিলাম, খাওয়ার পর কি হবে? হজম করতে হবে। হজম করতে হবে। তো হজম করার জন্য ভগবানের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে? পেটে অগ্নিটা জ্বলতে হবে। ভগবান প্রতিটি পদক্ষেপে, প্রতি মুহূর্তে, প্রতিটি স্টেপে সাহায্য করছে। যদি সাহায্য না করে শেষ, ঠিক না? তাই এখানে বলা হচ্ছে হজম করার জন্য যে আগুনের প্রয়োজন, বাইরে আগুনটা কি? বাকি যে রান্না করছি সেই আগুনটা কোথা থেকে আসছে? ভগবান থেকে আসছে। সবজি, শাকসবজি সেগুলো ভগবান দিচ্ছেন। রান্না করার পর খেলাম, তো সেটা হজম করছে কে? ভগবান। সেটাই বলছেন, অহম বৈশ্যানরো ভূত্বা পানিনম দেহম আশ্রিতঃ। অহম বৈশ্যানর, বৈশ্যানর মানে জঠরাগ্নি, ঠিক আছে? পানিনাম ভূত্বা পানিনাম দেহম আশ্রিত, আমি পানিতে দেহে আশ্রয় করে থাকি। এই বৈশ্যানর অগ্নি কি করছি? পান ও পান সমাযুক্ত, পান এবং অপান বায়ু সংযোগে চতুর্বিধ অন্নম পচাম, 4 প্রকার অন্ন আমি পাচন করি। 4 প্রকার অন্ন কি? চব্য, চস্য, চব্য, শস্য, লেহ। মানে কি? চব্য মানে শস্য, লেহ, পেয়। পান করে না, চরণামৃত পান করো। তো তাই এই 4টে জিনিসই কি করছে? ভগবান সব কিছুকে হজম করছে, ঠিক না? তাই কেউ যদি ভগবান যদি হজম করা বন্ধ করে দেয়, তাহলে তার জীবন কি হবে? ভয়ানক হবে, ঠিক না? কেউ তার মানে শান্তি থাকবে না, কোনো হজম হচ্ছে না, ঠিক না? তো এখানে বলছি, নিচেরটা একটু পড়ুন কেউ। এই বাচ্চাকে সুযোগ দেওয়া উচিত। ভগবান যদি তোমার উদরে খাদ্য না গ্রহণ করে তাহলে তুমি খেতে পারবে না। তুমি খাদ্যকে শোষণ করতে পারবে না এবং তারপর হয়তো তোমার বদ হজম হয়ে যেতে পারে। অহম বৈশ্যানর ভূতা, এটা হচ্ছে ঘটনা। ভগবান যদি না খান তুমি খেতে পারবে না, ভগবান যদি না দেখেন তুমি দেখতে পারবেন না, ভগবান যদি না চলেন তুমি চলতে পারবেন না। তাই তুমি সম্পূর্ণভাবে পরাধীন। কিন্তু আমরা মিথ্যা দাবি করছি যে এইগুলো হচ্ছে আমার চক্ষু। তাই আমরা সব কিছুতেই ভগবানের উপর ডিপেন্ডেন্ট। খাওয়া, দেখা, চলাফেরা সব কিছু ভগবানের ডিপেন্ডেন্ট। তাই কি আমার কি স্বাধীন না পরাধীন? পরাধীন সম্পূর্ণ।
পেপার দিন না চাপা দিন বাকিটা দেখো বলতে পারে ঠিক আছে ভগবান তো যা কিছু করছে সব কিছু করছে, কিন্তু আমি তো বুদ্ধি লাগাচ্ছি না। আমি বুদ্ধি লাগিয়ে এইসব চাষ করছি, রান্না করছি, বিভিন্ন রকম আইটেম করছি, তাই করছি না। এটা তো আমি বুদ্ধি খাটাচ্ছি কমসে কম। বুদ্ধিটাও তো ভগবান দিচ্ছে। ভগবান বুদ্ধি করে করেন অবশ্যই। सर्वस्य चाहनिधि सन्निविष्टो भक्तस्थितिर्ज्ञानमपोहनञ्च वेदश्च सर्वैरहमेव विद्यो वेदान्तविद्वेदविदेव चाहम्। আমি প্রত্যেকের হৃদয়ে রয়েছে। কি করছে? আমার থেকে স্মৃতি জ্ঞান আসছে এবং আমার থেকে স্মৃতি বিস্মৃতিও আসছে। আমি সব কিছু বেদেশ্চ সর্বের অহমেব বিদ্যা, সমস্ত বেদের আমি হচ্ছি একমাত্র জ্ঞাতব্য বিষয়। বেদান্ত কি? আমি বেদকে রচনা করেছি, বেদবিদ, আমি বেদকে জানি। তাই তিনি শুধু সর্বব্যাপ্ত ব্রহ্মই নন, তিনি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত কর্মফলদাতা পরমাত্মা। কর্মফলদাতা পরমাত্মার উপর রয়েছে। তো ভগবান হৃদয়ে কি রূপে রয়েছেন? পরমাত্মা। প্রতিটি জীবের হৃদয়ে তিনি রয়েছেন, সব জায়গাতে তিনি রয়েছেন। আবার প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মার উপর রয়েছেন। তিনি আমাদের কর্মের ফল দিচ্ছেন, তিনি আমাদের স্মৃতি দিচ্ছেন, বিস্মৃতি দিচ্ছেন, ভুলি দিচ্ছেন। তো অনেকে বলে আমাদের কেন ভুলি দিল? পূর্বের জীবনের কথা যদি জানতাম, বুঝতে পারতাম কি পাপ করেছিলাম, এখন কি ভোগ করছি। উত্তর কি আছে? ভুলে গেছি, ভালো তাহলে আছে। এখন ঠিক করে চলি, একটাই সঙ্গ করো আর ভালো করে চলো। না মানে ভগবান যদি আগেরটা মনে রাখতো আগের জীবনের কথা, তাহলে তো আমি বুঝতে পারতাম আগে এই খারাপ কাজ করেছি, এখন শুধরে তাই তার ভর পাচ্ছি, শুধরে যেতাম। ভগবান ভুলে দিয়েছে, কেন ভুলে কি ভুলে দিয়ে ঠিক করেছেন? ভালো করেছে। ভালো করেছে। কেন ঠিক করেছে? পুরনো গ্লানিগুলো থেকে মুক্তি পাবে, বের করে দিয়ে নতুন ভাবে যাতে শিখতে পারো, শিখে ভগবানের সেবা করতে পারো তার সুযোগ দিয়েছে। পুরনো বিষয় মনে থাকলে ওগুলো মনে করতে করতেই তো টাইম পাস করে দেবে। হ্যাঁ, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা হতো তো। ভুলটা না জানলে আমি ঠিকটা করবোই। হ্যাঁ, ভুলটা যদি না জানি, আমরা আমি আগের জীবনে কি করেছে তার যদি দেখতে পেতাম ভালো হতো। শুধু তো একটা জীবনের স্মৃতি নিয়ে তো এখানে আসিনি, এর আগে 84 লাখ জুনে ট্রাভেল করে আমি এখানে এসেছি মনুষ্য জীবনে। 84 লাখ জুনে যদি মেমোরি আমার মাথায় থাকে তাহলে তা শর্ট সার্কিট হয়ে যাবে। আমাদের ধরুন 1 বালতি 10 লিটার বালতিতে 10 লিটার জল ধরবে, তো আমাদের যদি পূর্ব জন্মের সবটা মনে থাকে তাহলে এই জন্মে কি করে কিছু থাকবে? ভগবান যে মস্তিষ্কটা দিয়েছে এখানে অনেক টেরাবাইট ডেটা থাকতে পারে, তাই না? আগের জিনিস মনে রাখতে হলে ভালো হতো নাকি ভুলে দিয়েছি সেটা ভালো? হ্যাঁ, কি কি খারাপ হতো মনে রাখলে? প্রথম বিষয়টা হলো আত্মগ্লানির অনেকটা পরিমাণ বেড়ে যেত, তাতে নতুন শুরু করার উদ্যমটা কমে যেতে পারে। কিন্তু সবাই তো ভুলে না, ভরত মহারাজ তো মনে ছিল না, কিছু লোক মনে ছিল, ওটা একটু মনে আছে। ওটা এক্সেপশনটা ছিলেন প্রভু, জেনারেলাইজটা দেখুন। এখন একটা ফ্যামিলি নিয়ে আছি, আর আগের জীবনের ফ্যামিলি যদি দেখতাম এই ফ্যামিলির কত সমস্যা চলছে, আগের ফ্যামিলি এখন কি চলছে, তার ছেলে মেয়ে কি করছে, তাহলে খুব প্রবলেম হয়ে যেত। এই প্রভু যখন বললেন তখন ভক্তের চিন্তা দিয়ে বললেন, আপনি যে কথাটা বললেন অভক্তের চিন্তা দিয়ে বললেন। জেনারেটর ঠিক না, তাই মানে নতুন স্লেট মুছে দেওয়া হয়েছে, এখন নতুন স্লেটে লিখুন, ঠিক আছে? মানে কিছু কিছু কাটা ওটার মধ্যে লিখতে পারবেন না, ঠিক আছে? এটা কোশ্চেন ছিল, আমরা যে কর্মের ফলটা পাই, কিন্তু এটা তো পূর্ববর্তী কর্মের ফলটা এই জন্মে আমরা পাই, তাহলে এই কর্মের ফলটা সেই জন্মে নষ্ট হয়ে যায় না? আবার এই কর্মে তো সাপোজ আমরা কিছু করিনি, কিন্তু তাও পূর্ববর্তী জন্মের কর্মটা এই জন্মে আমরা ভোগ করছি। না না, আমরা চাইছি, আমরা যে করছি মানে কিছু চাইছি। যেমন আমি এখন কাজ করছি, কিসের জন্য?
আমি এখন যে ইনকাম বা কোনো কিছু ব্যাংকে জমা আছে সেটা পরে তো ভোগ করার জন্য চাইছি, ঠিক কি না? আমি এখন ভোগ করতে চাইছি, মানে জমি রাখছি যাতে পরের জীবন ভোগ করে। সেরকমভাবে আমি চাইছি একটা এরকম জীবন উপভোগ করতে, এরকম একটা শরীর পেতে চাই, তো ভগবান সেটা পরের জীবনটা কর্ম হিসাবে দিচ্ছে না। আমরা যেরকম কর্ম করছি, যেরকম বাসনা করছি, সেটাই আমার পরবর্তী জীবনে আমরা শরীর দিচ্ছি। যদি না দিতে তাহলে কি হলো, আমার ইচ্ছাটা পূর্ণ হবে না, তাই কি না? আমি যে শরীরটা পেয়েছি ভগবান, আমি ইচ্ছা করছি এরকম শরীর পাওয়ার জন্য, ঠিক কি না? বুঝাচ্ছে কি? তো তাই ভগবান কি করেন, যদিও তিনি আমাদের কর্মফলগুলো মনে রাখান না, বা আমরা কি করেছি সেটা আমাদের মনে নেই, কিন্তু আমার যেরকম আগে যেরকম মানে ভাবনা ছিল, যেরকম স্পিরিট ছিল, সেটা কিন্তু ভগবান মনে করে দেয়। যেখানে শেষ হচ্ছে সেরকম স্পিরিট নিয়ে এখানে আবার মনে করে দেয়, সেভাবে আবার শুরু করে সেই ভাবনার চিন্তা, সেটা তিনি ইয়ে করে। যেমন আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যাওয়ার সময় কোনো কিছু মনে থাকে না, ঘুম থেকে জেগে আবার কিন্তু সে মনে করে আমি আমার কাজ আছে, এই আছে, সেই আছে। তো এই যে মানে মানে রাত্রিবেলা তো সব কিছু ভুলেছিলাম, মানে মৃত্যু, সকালে জেগে ওঠা মানে আবার জন্ম হচ্ছে, কিন্তু ভগবান আবার সব কিছু মনে করে দেয়, ও কালকে এই কাজ করতে 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 হয়েছে কি না, তুমি ভগবান করে বুঝেছে? এখন ভগবান বলছেন, ভগবান আগে শুধু কি বললেন, আমি হচ্ছে বেদবিদ, হ্যাঁ, অর্থাৎ বেদকে আমি সম্পূর্ণভাবে জানি। এখন ভগবান সংক্ষিপ্তভাবে বেদের সার বলছে, শ্রবণ করুন, ঠিক আছে? দাবিমো পুরুষ লোকে খরশ্চাক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। বলা হচ্ছে খর চ ইমো দো দো এব পুরুষে লোকে। তো খর মানে হচ্ছে যারা খরিত হয় বা পতিত হয়, তারা দুই প্রকার আছে। না, এখানে বলা হচ্ছে দুই প্রকার পুরুষ আছে, একটা হচ্ছে কি খর এবং অক্ষর, খরক্ষ অক্ষর, ঠিক আছে? খর এবং অক্ষর দুই প্রকার পুরুষ আছে এই জগতে। সর্বাণি ভূতানি খর, এই সমস্ত জীব যে জড় জগতের মধ্যে যারা আছে তারা হচ্ছে কি খর। কুটস্থ অক্ষর মুচ্যতে, কুটস্থ মানে যারা স্থির আছে, তারাদের কি বলা হচ্ছে, তারা খরিত হচ্ছে না। তো কারা? চিন্ময় জগৎ। চিন্ময় জগতে যে জীব আছে বা নিত্য মুক্ত জীব, তারা হচ্ছে অক্ষর। আর এই জড় জগতের বন্ধনে যারা আছে তারা হচ্ছে খর। বোঝা গেছে? তাই এই জগতে যারা জীব আছে তারা সবসময় চেঞ্জ করছে তাদের আইডেন্টিটি, কিন্তু চিন্ময় জগতে যারা আছে তারা সর্বদা একই স্তরে আছে। এখন এই যে দুজন পুরুষ হলো খর এবং অক্ষর, তার থেকে একজন শ্রেষ্ঠ পুরুষ আছে, তিনি হচ্ছে কি পুরুষোত্তম। তিনি হচ্ছেন কি পুরুষোত্তম। উত্তম পুরুষস্তৈন্য পরমাত্মেতি উদাহৃতঃ যোলোকোত্তয়ম আবিশ্য বিবর্তি অব্যয় ঈশ্বর। তু মানে হচ্ছে কিন্তু, তু মানে কিন্তু, কিন্তু মানে কি আর কোনো কিছু মানে কন্টিনিউয়েশন হচ্ছে না। আগে কি বলো, দুজন জীব আছে, একটা হচ্ছে খর আর একটা হচ্ছে অক্ষর, কিন্তু কিন্তু মানে তার আর কিছু, কিন্তু কিন্তু বলা হচ্ছে উত্তম পুরুষ, ওখানে যে উত্তম পুরুষ আছে তিনি হচ্ছেন পরমাত্মেতি উদাহৃত, তাকে পরমাত্মা বলা হয়। যে মানে যিনি ঈশ্বর, এবং যিনি হচ্ছেন কি, যিনি হচ্ছেন যো ঈশ্বর, যিনি হচ্ছেন অব্যয়, তিনি লোকত্রয় আবিশ্য বিভূতি, এবং তিনি এই তিন লোকের মধ্যে আবিষ্ট হয়ে তার মধ্যে প্রবেশ করে বিভূতি মানে পালন করে, তিনি জগৎকে পালন করছে। কিন্তু ওই দুজন পালন করছে না, ওই জগৎ ওনার সম্বন্ধে ঈশ্বর
অব্যয় এইসব কথাগুলো বলা হচ্ছে না। তারা জগতে পালন করছে, কিন্তু এই পরমাত্মা, এই পুরুষ, তিনি এই জগৎকে পালন করছেন, এই জগতের মধ্যে প্রবেশ করছেন। তিনি হচ্ছেন ঈশ্বর, তার নাম হচ্ছে কি পরমাত্মা ইতি উদাহিতঃ। তাকে কি বলা হচ্ছে? পরমাত্মা বলা হয়। যেমন ইয়েতে বলা হয়েছে কি আপনার উপনিষদে, নিত্য নিত্যানাম চেতনানাম एको বহুনাম যোগিত ধাতু কামান। তিনি হচ্ছেন, আমরা হচ্ছি নিত্য, তিনি হচ্ছেন পরম নিত্য। আমরা হচ্ছি চেতন, তিনি হচ্ছেন, আমরা হচ্ছি বহু, তিনি হচ্ছেন এক। एको বহুনাম যোগিত ধাতু কামান, তিনি হচ্ছেন এক, কিন্তু আমরা অনেক, কিন্তু আমাদের সবার কামনা বাসনা তিনি পূর্ণ করছেন। তিনি একাবশত সকলেই কামনা বাসনা পূর্ণ করছেন। তিনি হচ্ছেন পরমাত্মা। যস্মাৎ, यस, এই ত্রয়লোকা মানে কি হয়? ত্রয়লোকাमध्ये कोणकोणते लोक? উচ্চ লোক, মধ্যলোক, নিম্নলোক। উচ্চ লোক, মিডল, নিচে। মানে এটা এই তিনটে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কথা হচ্ছে না? হ্যাঁ। যস্মাৎ কারমতীতো অহম, যস্মাৎ কারমতীতো অক্ষরাৎ অপি চোত্তমঃ, অতস্মি লোকে বেদে চ পতিত পুরুষোত্তম। তাই ভগবান বলছেন, যেহেতু যস্মাৎ ক্ষরম অতীত অহম অক্ষরাৎ অপি চ উত্তম, আমি ক্ষরের অতীত, অর্থাৎ এই জড় জগতের জীব আছে তাদের অতীত। অক্ষরাৎ অপি চ উত্তম, মানে যারা নিত্য মুক্ত আছে তাদের থেকেও আমি শ্রেষ্ঠ। অত অস্মি লোকে বেদেচ পতিতম পুরুষোত্তম, সেই জন্য লোকে এবং বৈদিক শাস্ত্রে আমাকে পুরুষোত্তম বলা। এনার হচ্ছে কি পুরুষ, কিন্তু আমি হচ্ছি তাই বদ্ধ জীব থেকে তো আমি শ্রেষ্ঠ, এবং মুক্ত জীব থেকেও আমি শ্রেষ্ঠ। এরকম নয় আমরা মুক্ত হয়ে ভগবানের সাথে এক হয়ে যাব, এটা যারা নির্বিশেষভাবে তারা বলে আমরা ভগবানের সাথে বিলীন হয়ে যাব, এক হয়ে যাব। কিন্তু এখানে কি বলা হচ্ছে? খর অক্ষর তাদের থেকেও আমি শ্রেষ্ঠ, উত্তম আছি। তার জন্য আমি হচ্ছি পুরুষোত্তম। আমি হচ্ছে কি পুরুষোত্তম। তাই পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত মনে করাটা হচ্ছে ভুল। এটা বলা হচ্ছে আমরা কখনোই ভগবানের সমান হতে পারবো না। এটা जो मामेव सम्मूढ जानाति पुरुषोत्तमं स सर्वविद भजति मां सर्वभावेन भारतः। जो असंग मूढ़, যে অসংগ মূঢ়, যে মূঢ় নয়, মামেব পুরুষোত্তম জানাতি, তিনি আমাকে পুরুষোত্তম জেনে কি করে না, সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত, তিনি সর্বভাবে, সর্ববিদ, সমস্ত, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং তিনি সমস্ত ভাবে আমার ভজনা করে হে ভারত। হয়েছে কি? তাই এখানে ভগবান বলছেন, তো যে ব্যক্তি সর্ববিদ অর্থাৎ সর্বজ্ঞ, তিনি ভগবানকে বিভিন্ন সমস্ত ভাবে তার ভজনা করে, এবং তিনি অসংমূঢ়। অসংমূঢ় মানে নিঃসন্দেহে তিনি মূঢ় নন। প্রভুপাদ বলছে নিঃসন্দেহ, মানে কোনো সন্দেহ থাকবে না। মূঢ় মানে সন্দেহ আছে, মোহ আছে, সন্দেহ থেকে মুক্ত। ওকে, এখানে কেউ পড়তে পারে? যদি প্রশ্ন হয় যে তোমার এই ব্যবস্থাপিত অর্থে বাদিগণ বাদিগণ বিবাদ করেন, তদুত্তরে বলিতেছেন, আমার
আমার মায়ায় মুগ্ধ তাহারা বিবাদ করুক, কিন্তু সাধুগণ মোহপ্রাপ্ত হন না, তাই বলিতেছেন যো মাম ইত্যাদি। অসঙ্গরবাদিগণের বাগ দ্বারা সম্মোহ প্রাপ্ত হন না, যাহারা শাস্ত্র অধ্যয়ন না করিয়াও তিনি সর্ববিদ, অর্থগত এবং সর্বজ্ঞ এবং সর্বশাস্ত্রের অর্থতত্ত্ব জ্ঞাতা। তিনি ব্যতীত অন্য সর্বশাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা করিও সম্যক মূর্খই এই ভাব। সেইরূপ যিনি এই প্রকার জানেন, তিনি আমাকে সর্বপ্রকারে ভজন করেন। তিনি ভিন্ন অন্যে ভজন করিয়াও আমাকে ভজন করে না, এই অর্থ। বলা হচ্ছে কি যে যারা ভক্ত, যারা ধরুন অনেকে কিছু বিবাদ করে, অনেক কি করে শাস্ত্রে কথা আছে সেগুলো নিয়ে তারা বিবাদ করে থাকে, কিন্তু ভক্তরা এটা বিবাদ করেন, তারা ভগবানের ভজনা করে, তারা হচ্ছে সর্বজ্ঞ, এটা বলতে চাইছেন। তারা যদি কোনো কিছু শাস্ত্র নাও পাঠ করে তাও তারা সর্বজ্ঞ, হয়েছে কি না? অপরপক্ষে স্বল্প শাস্ত্র পাঠ করার পরও সে সম্মত থাকবে। উপাধি এখানে বলেছেন তাৎপর্যে বলছেন কি, এমন নয় যে কেবল কেতাবী বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে। বিনীতভাবে ভগবদ্গীতার থেকে শ্রবণ করতে হবে যে জীব সর্বদাই পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণানুসারে যিনি এই তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন, তিনিই বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন। হয়েছে কিনা? নির্বোধের মতো কেবল শ্রবণ করাই যথেষ্ট নয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে তা উপলব্ধি করতে। এমন নয় যে কেবল কেতাবী বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলে। এটা বলতে চাইছেন যে কেতাবী বিদ্যার দ্বারা পাণ্ডিত্যে ভগবানকে জানা যাবে না, একমাত্র ভক্তির কৃপাতে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। যখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো তখন একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে কি সেবা করা। যখন বুঝতে পেরে নিচ্ছেন ভগবান তিনি সব কিছু তার একটা কাজ দেখি সেবা করা। অহং সর্বস্ব প্রভু মত সর্ব প্রবর্ততে ইতি মত ভজন্তে মা বুদ্ধা ভাব সমান। এটা জানার পর সে আমার ভজনা করবে, এটা হচ্ছে কাজ। শুধু জেনে গেলেও হবে না, আমি জানলাম কৃষ্ণ ভগবান, ঠিক আছে আপনি ভগবান, সেবা করতে হবে। তাহলে কি করতে হবে? সেবা। নেক্সট কাজ হচ্ছে কি তার সেবা করা। এটা কি গোপনীয় জ্ঞান নয়? এই জ্ঞানটা কি গোপনীয় না? গোপনীয় নয়। ভগবান যে বলেন পুরুষোত্তম যুগে তিনি সমস্ত পুরুষদের মধ্যে উত্তম, গোপনীয় জ্ঞান না গোপনীয় নয়? গোপনীয় জ্ঞান না, সেটা ভগবান বলছেন ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া নঘ এতদ বুদ্ধ বুদ্ধিমান সৎ কিত কৃতশ্চ ভারত। হয়েছে কিনা? ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া নঘ। অনঘ, অনঘ মানে নিষ্পাপ, ভারত মানে অর্জুন। অর্জুনকে দুটো সম্বোধন করেছে, অনঘ এবং ভারত। হে ভারত, হে অনঘ, ইতি এইভাবে ইদম গুহ্যতম শাস্ত্রম ময়া উক্তম, এইভাবে আমার দ্বারা এই গুহ্যতম শাস্ত্র তোমার কাছে বলা হলো, আমার দ্বারা উক্ত হলো। এত বুদ্ধিমান, এটা জেনে যারা বুদ্ধিমান তারা কি হবে? কৃতকৃত্য হয়ে যাবে। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি হবে? কৃতকৃত্য হয়ে যাবে। আর যারা অবুদ্ধিমান কিছু করতে পারে। ঠিক না? তো তাই ভগবান এই শাস্ত্র বললেন, এই যে পুরুষোত্তম যোগের কথা, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কৃতকৃত্য হবে কিভাবে? অর্থাৎ সেবা করার মাধ্যমে। এখানে অর্জুনকে অনঘ বলা হয়েছে। এই শ্লোকে অর্জুনকে পড়ানো একটু। এই শ্লোকে অর্জুনকে যে অনঘ বলে সম্বোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনঘ, হে নিষ্পাপ, এর অর্থ এই যে যতক্ষণ না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে
ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। মানুষকে সব রকম পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে, তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে। কিন্তু ভক্তিযোগ এতই শুদ্ধ ও শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হয়, সে আপনাদেরই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই একমাত্র পাপ থেকে মুক্ত হলে ভগবানকে আমরা উপলব্ধি করতে হবে। যতক্ষণ না পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ ভগবানকে উপলব্ধি করা যাবে না। যেসাম তো অন্তর্গতম পাপ জনানা পুণ্য কর্মনা তে দ্বন্দ্ব মোহ নির্মুক্ত ভজন্তে মা দৃঢ়। যতক্ষণ আমরা পাপ থেকে মুক্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভজনের দৃঢ়তা আসবে না। ভজনের দৃঢ়তা কেন আসছে না? আমরা সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হচ্ছি। তাই জন্য দ্বন্দ্বের মধ্যে আছে। দ্বন্দ্ব মানে কি? সুখ দুঃখ, ভালো মন্দ, শুভ অশুভ ইত্যাদির মধ্যে আছে, কিন্তু পাপ আছে। অর্জুন হচ্ছে কি? অনর, তিনি সব পাপ থেকে মুক্ত, তাই তিনি বুঝতে পারছে, তিনি ভগবান ভজন করছে। কৃতকৃত্যস্য ভাবনাথ। এইভাবে সমাপ্ত হলো এখানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, তার কোনো কোশ্চেন?